তো হ্যালো গাইস, প্রতিদিনের মতন আজকে আমিও রাইড করতে আবারও বেরিয়ে পড়েছি। আজকে ইন্টারেস্টিং কিছু জিনিস হবে যেটা আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন। তো প্রতিবারের মতন আজকে আমিও যাচ্ছি হাজরাতলায়, আর সামনে এদিকে দেখতে পাচ্ছেন মাছের বাজার, এইখান থেকে আপনারা মাছ কিনতে পারবেন। ঠিক আছে। আর কর্নারটা ঘুরেই ওইদিকে রেলগেট, আপনারা দেখেন ভালোভাবে, লক্ষ্য করেন। ঠিক আছে সামারিয়া। গাইস ওয়েদার পুরো বেকার হচ্ছে গাইস, এত পানি হলে আর ভিডিও করা যায়? ওয়েদার বেকার হচ্ছে বলতে আমাদের জন্য ওয়েদারটা অনেক খারাপ, কিন্তু আবার অনেকের জন্য ওয়েদার খুবই ভালো। যেরকম আমাদের জন্য খারাপ হচ্ছে, আমরা ভিডিও করতে পারছি না ঠিক মতন, আর ভালো হচ্ছে চাষিদের জন্য, বৃষ্টি হচ্ছে বলে ওরা চাষ করতে পারছে, নাতে আমাদেরকে না খেয়ে মরতে হতো। ঠিক আছে সামারিয়া। ফাইনালি গাইস হাজরাতলায় চলে এসেছি, আমাদের বট গাছের এখানে, আর এইখানে ছাপড়িও চলে এসেছে। আসসালামু আলাইকুম গাইস, ব্যাক টু আওয়ার অ্যানাদার ভিডিও সুপার রাইডার 77। তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। আজকে গাইস দ্য গেম অফ বাইক হতে চলেছে, যেরকম আগেবার আমিনুর দাদার আর দীপান দাদার হয়েছিল, কিন্তু আমিনুর দাদা দীপান দাদাকে খুব বাজেভাবে হারিয়ে দিয়েছে। এবার দেখি আহনের আর আমিনুর দাদার চ্যালেঞ্জ হবে, দেখি কে জেতে। আমার সাথে কিন্তু পারবে না গাইস। কি বলছো? আমিও চেষ্টা করব, হারাতে পারি কিনা। শুরু করার আগে গাইস ব্রেক লিভারটা আমার সে কালকের ভিডিওতে কিনেছিলাম, আজকে আমি লাগিয়ে নিচ্ছি, তারপরে সুন্দর সুন্দর স্ট্যান্ড আমিও করব। গাইস এখন ব্রেক লিভার লাগানো কমপ্লিট, দেখতেই তো পাচ্ছেন কি সুন্দর লুক আসছে। তাহলে গেম অফ বাইকটা শুরু করা যাক। যেহেতু আমিনুর দাদা এখন বিগিনার, সেই জন্য আমিনুর দাদা আগে করবে, তারপরে আহন, তারপরে আমি। তোমার যে স্ট্যান্ডটা ইচ্ছা তুমি সেটাই করে দেখাও, তুমি যাই হোক কিছু একটা করতে পারো। দেখি আগে কি করো। এখন আমিনুর দাদা ট্রিক করছে। এটা কি করছো, এটা কি করছো? হ্যাঁ যা কি করছে, সেই হয়েছে। গাইস এবার ওর থেকে আমি একটু হাট করার চেষ্টা করব, তোমরা দেখতে থাকো। লেটস গো। দেখি এবার আহন কি করে। रोम रोम भाइयों, सिस्टम पार देंगे। मौत को छू के टक से वापस आ सकता। গাইস হাট করতে গিয়ে এক্ষুনি হার্ড হয়ে যাচ্ছিল। গাইস লেটস গো, এবার শারিফের পালা। শারিফের দেখো একটাই কিন্তু চান্স। পারিনি গাইস। গাইস অল্প হলে উঠেছে, কিন্তু এটা আমি গাইস পারিনি। এর ভিনার হচ্ছে আহন, আমি পারিনি, আমিনুর দাদা পারিনি, আহন জিতে গিয়েছে। হুইল মারার চেষ্টা করছি, পারি না, তাও চেষ্টা করব। ये मुंह से सुपारी निकाल के बात कर रहे बाबा। এখন গাইস আমিনুর দাদা হুইলি ট্রাই করছে, বাহ ভালোই হুইলি করছে, অনেকটা আপগ্রেড হয়েছে এই কদিনের মধ্যে। তোমরা তো দেখলেই গাইস, আমি ওটা হুইলি করেছে, অনেকটা লং হুইলি করেছে। এবার আমি ওর থেকে একটু ওই হাট করার চেষ্টা করব, তোমরা দেখতে থাকো। লেটস গো। কিন্তু একটা চান্স মিস হয়ে গেছে, এবার লাস্ট চান্স দিচ্ছি, পারলে ভালো, না পারলে বাতিল। এখন তো হুইলিতে 90 ডিগ্রি মেরেছে, আমি কিন্তু 90 ডিগ্রি মারবো না গাইস, আমি হুইলি করতে করতে পেগের ওপরে দাঁড়িয়ে পড়বো, ঠিক আছে? কিন্তু পয়েন্টে গাইস আমি এগিয়ে আছি, এখন শারিফ আর আমিনুর দাদা কিন্তু দুজনে এখনো পিছিয়ে আছে আমার ছাড়া 1 পয়েন্টের। এই তো গাইস আগের চেয়ে কিন্তু শারিফ অনেকটা ভালো করেছে, হেভি সুন্দর হয়েছে গাইস। কিন্তু এই রাউন্ডের কিন্তু উইনার কিন্তু শারিফ। বলছে এখন ড্রিফট মারবে, দেখি কি করে। এবার আহন কি করে, আমি আহনকে দেখে নেবো। এবার আহন যেটা করবে তার ছাড়া আমি 3 ডবল বেশি হার্ড করার চেষ্টা করবো এবার ড্রিফট, কারণ পুরো পানির মতন সহজ। গাইস আমি এমন করার চেষ্টা করবো যেন শারিফও না পারে, তোমরা দেখতে থাকো। লেটস গো। ये तो टट्टी है। ও হয়নি, হয়নি। তুম গে হো। এটা কিন্তু আমরা অডিয়েন্সের উপরে ছেড়ে দিচ্ছি, অডিয়েন্সরাই কমেন্টে বলে দেবা কারটা বেটার হয়েছে। গাইস হেভি সুন্দর হচ্ছে। ও পারে না তাই কি, আস্তে আস্তে তো শিখছে, হেভি সুন্দর হবে গাইস আস্তে আস্তে। গাইস মোটামুটি হয়েছে গাইস আহনের। এবার গাইস আমি করছি, আপনারা তো জানেন আমি কিভাবে করি। গাইস
লোকজন দেখে গাইস এবার স্ট্যান্ড করা শুরু করে। ভিডিও আর করতে পারছি না গাইস, কারণ আমাকে অনেক কষ্ট হয়ে যাচ্ছে, আমার একটু শরীর খারাপ আছে, আর আহনও খুবই ব্যস্ত আছে গাইস। আর আমিনুর দাদা তো অনেক দূর থেকে এসেছে, ওরও বাড়ি ফিরতে হবে গাইস। এখন প্রায় 3টে বেজে গিয়েছে, সেই জন্য আমাদেরকে সবাইকে বাড়ি ফিরতে হবে। এখনও আমরা খাওয়া দাওয়া কিছুই করিনি, সেই জন্য ভিডিওটা এন্ড করে দিচ্ছি। বাই।